হ্যালো বন্ধুরা, এই যে আমি বিকেলে নিয়ে চলে এসেছি হচ্ছে আমাদের গাছের আম। আমাদের গাছের আম খেতে খুব ভালো। এই যে দেখেছো, আমি সাইজগুলো হয়তো খুব একটা ভালো হয়নি এবার, যেহেতু আম কম হয়েছে সেই জন্য আমি সাইজগুলো ভালো হয়নি। তো আমি আমগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই বক্সটার মধ্যে আমি ফার্স্টে পেপারটা পেতে নিয়েছি। তো এক এক করে আমগুলো সাজিয়ে রাখবো। জানো তো বন্ধুরা, এই আমটা মোটামুটি দিন 15 মতো থেকে যাবে, কারণ এখন তো আমের প্রায় শেষ। তো আমার আর এখন পাওয়া যাবে না। তো এই আমটা মোটামুটি দিন 15 হয়ে যাবে। আমার আমগুলো সাজানো কমপ্লিট। এবার রেখে দেবো হচ্ছে ফ্রিজে। এই যে বন্ধুরা দেখাতে পাচ্ছি, তো এই যে দেখো দেখো কতগুলো আম। আম খেতে ভীষণই ভালোবাসি, আমি খাই। ওর বাবাও ভীষণ ভালোবাসতো, যদি এখন খেতে পায় না। আর বাবু খায়, যাই হোক। এই যে ফাইনালি আমি এর মধ্যে বক্সে, এই যে দেখাতে পাচ্ছি, এই বক্সটায় এক বক্স আম ভরে রাখলাম। আমটা বেশ ভালোই খায় সবাই। তো সবার থেকে বাবু খায়, মাও খায়, আমিও খাই, আমিও খাই। মা বিশেষ করে বেশি ভালো খায়, মার আমটা খুব পছন্দ। মা আম দিয়ে তোমার দুধ দিয়ে, মিষ্টি এইগুলো দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, রুটি বা ভাত। তো মা আমটা বেশ ভালোবাসে খেতে। তো চলো মায়ের জন্য রেখে দিলাম। মা এখন গেছে মেয়ের বাড়ি ঘুরতে, এসে খাবে। তো এই যে রেখে দিলাম আম, সবাই খাবে। মাকে হয়তো একটুখানি বেশি দেওয়া হবে আম খেতে। মা একটু বেশি ভালোবাসে তো আমটা। আমরা সেরকম বাসি, তাই বলে যে একদম বাসি না তা নয়, তাই বলে যে খুব বেশি ভালোবাসি যে না আম। আর মা না বেশ ভালোই খায়, জানো তো আমটা। তো চলো আমগুলো এখন আমি করে রাখলাম, পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। বাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদের সঙ্গে আমি সকালে মর্নিংটা শেয়ার করতে পারিনি বাড়িতে, তার কারণ হচ্ছে একটা জেঠিমা এসে গেছিলো পাশের বাড়ি। তো ওনার সঙ্গে কথা বলতে গেলে উনি একটুখানি চা খেলো, আমার হাতে চা খেতে বেশ ভালোবাসে। তো সেই কারণে মর্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আসলাম হচ্ছে স্কুলে। তো স্কুলের টাইমও হয়ে গেছিলো, তো এসে গেছি আমি স্কুলে। তো স্কুলে এসে যে দাদার দোকানটায় বসে আছি, এই দাদার দোকানটাতেই আমরা যখন আসছি স্কুলে বসে থাকি। তাই সবাই বলছে তুমি অনেক দিন পরে এলে স্কুলে, এসে আবার টাইম দিচ্ছ এতক্ষণ। তো আছি হচ্ছে স্কুলে বসে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সবাই মিলে বসে আছি। ওরা সাইডে হয়ে গেছে, কারণ ওরা ক্যামেরার সামনে কমফর্টেবল বোধ করে না, তাই ওরা এখন সাইডে আছে। তো স্কুলে একটু গল্প গুজব করে নিই, ঠিক আছে? পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই। এই যে ফাইনালি বন্ধুরা আমি স্কুল থেকে চলে এসেছি ছেলেকে নিয়ে। তো ছেলে বলেছিল যে মা আজকে আমি পরোটা খাবো, কারণ কালকেই বলেছিল। কালকে আমি কিনে দিইনি, তার কারণ হচ্ছে কালকে আমি বাড়িতে ভাত বানিয়েছিলাম ওর জন্য, তো সেই কারণে কালকে দিইনি। তো আজকে যে আসলাম একসঙ্গেই, যেহেতু ভাত বানানোর টাইমও নেই, আর ছেলে বলেছিল পরোটা খাবো, তো সেই জন্যই বানালাম, কিনে দিয়েছি হচ্ছে পরোটা। কিনে নিয়ে আসছি। এই যে ছেলে খাবে এবার, দেখো তোমরা। এই যে খাবে হচ্ছে পরোটা, দেখো সুসু করে টেনে নিচ্ছে। তো চলো, এই যে ছেলে খাচ্ছে পরোটা। তো আমি এখন খাবো, 11:30 বাজে। ওর যেহেতু 11টায় মাস্টারমশাই আসবে, তো আমি ওর জন্যে বই টইগুলো গুছিয়ে দিই, তারপরে হচ্ছে আমি খাবো। তো ওর বই টইগুলো গুছিয়ে রেডি করে দিই, তারপরে আমি খাবো। ও তো নিজে নিজে ওগুলো করতে পারে না, রুটিন দেখে বইগুলো নিতে হয়, ও সেটা পারে না। তো আমি বইগুলো এখন গুছিয়ে দেবো, তারপরে হচ্ছে আমি খাবো। খেয়ে তারপরে কি রান্না করি দেখা যাক।
think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. Once we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. ফুল গাছটা মা এনেছিল বনমাসির থেকে, মনে হয় ছোট মাসির বাড়ি গাছ বনমাসির বাড়িতে ছিল, তো ওখান থেকে বানিয়ে এসেছিল গাছগুলো। এই যে আমরা বলি হচ্ছে এগুলোকে টাইম ফুল। দেখো সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা? ফুল যে ফুলই হোক না কেন সে ফুলই সুন্দর, ফুল মানেই সুন্দর। সে রাস্তার কত ফুলও কত সুন্দর লাগে তাই না? রাস্তায় ফুটে থাকে যেসব ফুলগুলো সেগুলোও খুব সুন্দর লাগে। ফুল মানেই সুন্দর, ফুলের থেকে সুন্দর আর কিছু নেই। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না বলো? যে দেখো আমাকে দেখতে পাচ্ছ কেমন লাগছে? শরীরটা বিশেষ ভালো নেই, শরীরটা ভীষণই খারাপ করছে। তো এই যে এখন বসাবো হচ্ছে ভাত। তো ভাতেও তাই কোনো কিছু করবো না, কারণ ওর বাবা নেই বাড়িতে, আর ছেলে আর আমি, মাও নেই। শুধু একটুখানি সেদ্ধ ভাত করবো, ভালো লাগছে না বন্ধুরা, কিচ্ছু ভালো লাগছে না। কালকেকার একটুখানি ডাল আছে, তো ডাল নেবে আর ওই সিদ্ধ করবো, ব্যাস আর কিছু না। চলো তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখো স্নান হয়ে গেছে, বললামই যে আমার শরীরটা বিশেষ ভালো নেই। তো চলো রান্নাঘরে বসে গেছি হচ্ছে আলু সেদ্ধ আর ভাত। তো চলো ভাতটা নিয়ে আসি। বলছি তো তোমাদের বারবার যে আমার শরীরটা বিশেষ ভালো নেই। তো চলো আলু সেদ্ধ ভাতটা নিয়ে আসি, তোমাদের দেখ। যাচ্ছি হচ্ছে আমি রান্নাঘর। তো এসেছে মাস্টার পড়াতে ছেলেকে, তাই আমি জোরে কথা বলতে পারছি না। তো আনতে যাচ্ছি হচ্ছে ভাত, যে হাঁড়ির মধ্যে দিয়েছি ভাত আর আলু সেদ্ধ। দেখেছো আলু সেদ্ধ, আলু সিদ্ধ আর ভাত, আর কিছু না। কালকেকার ডাল আছে, তো ডাল আর আলু সিদ্ধ ভাত। ছেলেকে বললাম, তো ছেলে বলে কি মা আলু সেদ্ধ ভাত করো, ওটাই মজা করে খেয়ে নেবো দুজনে। তো চলো ছেলে যেখানে রাজি আমি আর বাকি কী বলি বলো। তো হচ্ছে আলু সেদ্ধ ভাত বসিয়েছি, খাবো হচ্ছে মা ছেলে। ছেলে এখন পড়ছে, তো ওর ছুটি হবে 1:30টায়। তো তারপরে হচ্ছে আমি আর ছেলে খাবো। খেয়ে না খুব মানে কী বলবো বন্ধুরা, খুব শরীর খারাপ করছে। তো খেয়ে একটা লম্বা ঘুম দেবো ভেবেছি। চলো এই যে দেখাই তোমাদের আমার আলু সেদ্ধ আর ভাত দেখানো হয়ে গেছে কমপ্লিট। তো ভাতটা ঢেলে মা ছেলেতে খেয়ে নেবো, ছুটি হয়ে যাক। তো তারপর আসছি এবার। খেলাম হচ্ছে ভাত। তো ছেলে আমি মজা করে খুব সুন্দর করে মজা করে খেলাম ভাতটা। তো খাওয়ার পর এখন হচ্ছে একটুখানি শুয়েছি, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খেলাম। ঘিটা খুব ভালো, খেয়ে যে শুয়েছি। তো একটু ঘুমাই, খুব শরীর খারাপ করছে, খুব শরীর খারাপ করছে। তার মধ্যে আজকে 4টার সময় উঠেছি ভোরে, আমার আরাম লাগছে। তো আজকে দিনটাও খুব ঠান্ডা, সেরকমভাবে রোদ নেই। দেবগ্রামে তো রোদই ওঠেনি, এরকম একটা ব্যাপার, সূর্যই ওঠেনি। তো দিনটা বেশ ভালো আছে। তো চলো একটুখানি ঘুমিয়ে নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বিকেল 5টা বাজছে। এই যে ঘুম থেকে উঠেছি, দেখেছো চোখ মুখে কি হাল করে ফেলেছি, পুরো ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে। 2টোর সময় শুয়েছিলাম, 5টার সময় উঠলাম, পুরো 3 ঘন্টা ঘুমিয়েছি। 3 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টার মতো ঘুম হচ্ছে। তো এই যে উঠে এখন বসলাম একটুখানি, এবার খাবো হচ্ছে জল, তারপরে বসাবো চা। হাজব্যান্ড বাড়ি চলে এসছে, ও বাড়ি এসে ডাকলো বলেই আরও বুঝতে পারলাম যে এতটা বেলা হয়ে গেছে বা বিকেল হয়ে গেছে। আর সেরকম গেটটা নক করলো, তারপরেই চাতন পেলাম, তারপরেই খুললাম গেটটা। তো চলো এখন বসাবো হচ্ছে চা, তারপরে দুজনে বসে বসে চা খাবো। ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলে ওঠেনি।
তো কী বলবো বন্ধুরা, খুব ভালো ঘুম হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো ঘুম হচ্ছে। এমনিতেই কিছুদিন ধরে আমার রাত্রে আর ঠিকঠাক ঘুম হচ্ছে না, জানি না কেন ঘুম হচ্ছে না, টেনশন নেই না কিসে আমি জানি না, কিন্তু আমার রাত্রে ঘুম হচ্ছে না। তো আজকে খুব ভালো ঘুম হলাম। তো চলো চা নিয়ে আসছি তোমাদের সঙ্গে। এই যে বন্ধুরা, বললাম না যে চা খাবো, তো এই যে চা নিয়ে বসে গেছি। আজকে করেছি হচ্ছে, আজকে বানিয়েছি দুধ চা, তোমাদের দেখাচ্ছি। আর এই যে খেতে বসলাম। ওদিকে সোফায় ছেলে আর ওর বাবা বসে আছে, তো আমি গেটের মুখটায় বসে এখন চা খাবো বিকেলবেলায়। বেশ ভালো লাগছে, বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে, এর মধ্যে খাচ্ছি হচ্ছে চা, বেশ ভালোই লাগছে। চলো দেখো, এই যে বানিয়েছি হচ্ছে দুধ চা। তো এটা চিনি ছাড়া চা। তো বলো চায়ের কালারটা কেমন এসেছে তোমরা জানিও। এই যে দেখেছো কালারটা কি খুব খারাপ হয়েছে বন্ধুরা? চলো তোমাদের সঙ্গে বক করি, কথা বলি, আর আমি খাই এখন চা। বাহ, অপূর্ব হয়েছে চাটা। দুধ চা একটু চিনি ছাড়া খাওয়াই ভালো, কারণ চিনি দিয়ে না দুধ চা খেলে অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই কারণে দুধ চা খাই না, সেরকম দুধ চা খাই না খুব সচরাচর, একদিন হয়তো দুধ চা খেয়ে থাকি। তো যে দুধ চা বানালাম, ওর বাবা বললো তুমি চিনি দেবে না, একদম চিনি ছাড়া করো। ও তো চিনি ছাড়াই খায়, বললো তোমার নিজেরটাও চিনি ছাড়া করো। এই যে চিনি ছাড়া দুধ চা বেশ ভালো লাগছে বন্ধুরা, জানো তো, বেশ ভালো লাগছে। ওর বাবাকে বলতাম যে হয়তো কী করে খাও তুমি, এটা কি খেতে পারো, এরকম বলতাম যে তুমি কী করে খাও চাটা। আমি তো বেশ ভালোই লাগছে খেতে, এটা বেশ খাওয়া যেতেই পারে। একটু দুধটা বেশি করে দিয়ে, একটু চাটা বেশি করে দিয়ে, কড়া একটু তেতো হয়েছে ভাবটা, চায় বেশ ভালো লাগছে খেতে, খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। তোমরা একদিন ট্রাই করে দেখতেই পারো, বেশ ভালো লাগছে। আর এই যে দেখি আবার রাত্রে কি রান্না বান্না করি। ছেলে তো ভাত খেতে চায় না, একদম ভাত খেতে চায় না, ছেলে খায় রুটি, বেশিরভাগটাই খাই হচ্ছে রুটি। তো রুটি হবে, ওর বাবারও তো রুটি খাওয়া দরকার। তো এই জন্যে রুটি যাই করবো। তো চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, তো যে বসেছে ছেলে এখন পড়তে, তো 7:30 বাজে, ঘড়িতে 7:30 বাজছে। তো চলো আজকেকার মতো কি বলবো বন্ধুরা, বাই, কারণ বানাবো হচ্ছে ছেলেকে পড়িয়ে হচ্ছে রুটি। তো আজকেকার মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালোবাসায় থেকো। বড়োদের কাছে আমার প্রণাম, ছোটোদের কাছে আমার বুক ভরা ভালোবাসা। তো চলো আজকেকার মতো আসি, বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকেকার মতো বাই।